আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। ইনস্টাগ্রামের 1 নম্বর পার্টে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজ আমি আপনাদের দেখাবো যে আপনাদের সেই অ্যাকাউন্টে কিভাবে মানে ফলোয়ার গেইন করবেন এবং সেই ফলোয়ারটা রিয়েল এবং 100% রিয়েল হবে এবং আপনার নিশ টার্গেটেড ফলোয়ার হবে। তো আপনার নিশটা কি এবং এই নিশ টার্গেটেড কি, এই জিনিসটা আগে বুঝতে হবে। সেটা হচ্ছে আপনি হয়তোবা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন বা যদি কোনো বায়ারের কাজ করেন, সেক্ষেত্রে আপনার বায়ার যে প্রোডাক্ট আছে বা আপনার বায়ার যে আহ, আপনার বায়ার যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলছে আপনাকে বা যে প্রোডাক্টটা দিচ্ছে আপনাকে মার্কেটিং করার জন্য, সেটা হচ্ছে আপনার নিশ। হয়তোবা সেটা ইলেকট্রনিক প্রোডাক্ট হতে পারে, হয়তোবা সেটা কোনো ফ্যাশনেবল প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে। তো আপনি সেই প্রোডাক্টের নিশ অনুযায়ী কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে এবং আপনার প্রোফাইলে যদি সেই রিলেটেড ফলোয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর একটা বেনিফিট পেয়ে যাবেন। আর যদি আপনার সেই রিলেটেড ফলোয়ার আপনার প্রোফাইলে না থাকে, তাহলে কিন্তু আপনি বেনিফিট পাচ্ছেন না। ইনস্টাগ্রামে আমরা মূলত 3 ধরনের মার্কেটিং করি। একটা হচ্ছে প্রোফাইল মার্কেটিং, আর একটা হচ্ছে আপনার কমেন্ট মার্কেটিং, আর একটা হচ্ছে আপনার মেসেজ মার্কেটিং। তো এই তিনটার মধ্যে আপনি প্রথমত করবেন হচ্ছে আপনার প্রোফাইল মার্কেটিং। আপনার নিজের প্রোফাইল আপনি নিজে মার্কেটিং করবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জরুরি হচ্ছে ফলোয়ার, এবং আপনার টার্গেটেড ফলোয়ার যদি আপনি নিতে পারেন তবেই আপনি বেনিফিট পাবেন। তো সেই জন্য আমরা কিভাবে টার্গেটেড ফলোয়ার আনবো এবং আমাদের টার্গেটটা কিভাবে করব, সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আহ, কোনোখান থেকে আপনারা টানবেন না ভিডিওটা, একদম কোনো স্কিপ করবেন না, একদম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ শিখতে পারবেন এবং সেই কাজটা শেখার ফলে আপনি ভবিষ্যতে আপনি এইখান থেকে একটা বেনিফিট অবশ্যই পাবেন। তো চলেন বন্ধুরা, আমরা দেখি যে কিভাবে আপনি আপনার নিশ রিলেটেড ফলোয়ার গুলো আপনি গেইন করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। তো বন্ধুরা, আমি আমার ইনস্টাগ্রামে আছি। আপনারা ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে আসবেন এবং ইনস্টাগ্রামে আসার পরে, তো বন্ধুরা, আমরা কিভাবে টার্গেট করব, আমাদের টার্গেটটা কিভাবে করব সেই জিনিসটা আজ আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আমি ওমেন ফ্যাশন নিয়ে কাজ করি। আমি যখন ওমেন ফ্যাশন নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমার টার্গেট হচ্ছে ওমেন, এবং সেটা হচ্ছে আমার ইউএস এর ওমেন। আমি কিন্তু বাংলাদেশে ওমেনদেরকে যদি বা পাকিস্তানের ওমেন বা ইন্ডিয়ান ওমেনদেরকে যদি আমি আমার ফলোয়ার হিসেবে নিয়ে আসি, সেটা কিন্তু আমি তাহলে কিন্তু আমি বেনিফিট পাবো না। তো আমার কি করতে হবে, আমি যেহেতু অ্যামাজনে মার্কেটিং করি, আমাকে অবশ্যই ইউএস এর পিপলদেরকে আমার এখানে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আপনারা কি করবেন, যদি আপনারা এই ধরনের কাজ করেন, আমি যেভাবে কাজ করি, আপনারা যদি এই ধরনের কাজ করেন, তাহলে আপনি আমারটাকে ফলো করতে পারেন। আর যদি আপনি ইন্ডিয়া বা পাকিস্তান বা অন্যান্য কোনো দেশের জন্য আপনি মার্কেটিং করেন বা অন্যান্য দেশ যদি আপনার টার্গেট থাকে, তাহলে আপনি সেই দেশের অনুযায়ী আপনারা ওইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম একইভাবে আপনি শুধু কান্ট্রিটা সিলেক্ট, আলাদা ভাবে সিলেক্ট করে আপনি কাজটি করবেন। তো বন্ধুরা, সেজন্য আপনি প্রথমে চলে যাবেন গুগলে। ধরেন আমি অ্যামাজনে নিয়ে মার্কেট আমি আমি অ্যামাজনে ওমেন ফ্যাশন নিয়ে মার্কেটিং করি। তো সেক্ষেত্রে অ্যামাজনে যদি ওমেন ফ্যাশন নিয়ে মার্কেটিং করি, তো ওমেন ফ্যাশনের যে অনলাইনে আসলে কারা কেনে, সেই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। তো অনলাইনে যারা কিনে, বেশিরভাগ হয়তো স্টুডেন্ট বা স্টুডেন্ট বয়সী, অথবা হয়তোবা হতে পারে যে 18 থেকে 40 বা 45 এ ধরনের বয়সী লোকেরা বা এ ধরনের বয়সী মহিলারাই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিনবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমি যেভাবে কাজটা করি সেটা হচ্ছে যে আমি প্রথমে গুগলে গিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে আমি প্রথমে টার্গেট করি। সেটা হচ্ছে, আমি এখানে লিখবো ইউএসএ ইউনিভার্সিটি, লিখে সার্চ করব। আচ্ছা, ইউনিভার্সিটি লিস্ট ইন ইউএসএ, আমরা এটা লিখে সার্চ করলাম।
কারণ আমরা কিন্তু ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে বা এদের সাথে ইউনিভার্সিটির সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা টার্গেট করবো, কারণ এরাই কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিনতে পারে, কারণ এরা এই ধরনের অনলাইনে সবসময় থাকে এবং অনলাইনে কেনাকাটা বা এভরিথিং সব ধরনের কাজে কিন্তু এরাই বেশিরভাগ ব্যস্ত থাকে। সেজন্য আমরা ইউনিভার্সিটি বা কলেজে যারা লেখাপড়া করে এই ধরনের লোকদেরকে আমি টার্গেট করছি। দেখেন এখানে কিন্তু ইউনিভার্সিটির গুলোর নাম চলে আসছে, আমি একটাতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু চলে আসছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। তো এটা কিন্তু ইউএস এর একটা ইউনিভার্সিটির নাম। তো আপনারা কি করবেন, এটাকে কপি করবেন। কপি করে আপনি আপনার ইনস্টাগ্রামে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে দেখছেন সার্চ বক্স, এখানে কিন্তু আপনি পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি এই ধরনের একটা প্রোফাইল আসছে, এবং এই প্রোফাইলটা কিন্তু দেখেন ভেরিফাইড প্রোফাইল। আপনারা যে প্রোফাইলগুলোতে এরকম সবুজ নীল নীল চিহ্ন দেখতে পারবেন, দেখেন নীল এবং নীলের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু ভেরিফাইড প্রোফাইল। আপনারা হয়তো অনেকে জানেন না যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম কিন্তু ভেরিফাইড করতে হয় বা করা যায়, এবং সেই যে প্রোফাইলগুলো ভেরিফাইড আছে সেই প্রোফাইলগুলো কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, এই প্রোফাইলে চলে যাবেন। আচ্ছা, এই প্রোফাইলে যখন আসলেন তখন এখানে দেখেন যে 1824 পোস্ট আছে এখানে। আপনার এখানে দেখেন 973 কে ফলোয়ার, মানে 973,000 ফলোয়ার আছে। ঠিক আছে, আর উনি কিন্তু মাত্র ফলো করছে 177 জনকে, অথচ তার ফলোয়ার আছে কিন্তু 973 কে। তার মানে এখানে হিউজ পরিমাণ ফলোয়ার আছে, এবং এখান থেকে আমরা আমাদের ফলোয়ার গুলো নিয়ে আসতে পারি বা কনভার্ট করে নিয়ে আসতে পারবো, আশা করা যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করুন, প্রথমত একে আপনারা এই প্রোফাইলটিকে, আমি আগে থেকে এই প্রোফাইলটিকে ফলো দিয়েছিলাম এই জন্য এরকম দেখাচ্ছে, আমি এটাকে আনফলো করে দেখাই আপনাদেরকে। তো প্রথমত আপনারা এরকম পাবেন, পাওয়ার পর আপনারা কি করুন, প্রথমত এটাকে ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পরে আপনারা এই যে এই প্রোফাইলের যে ফলোয়ার গুলো আছে, আপনারা কি করবেন, এই প্রোফাইলে ফলোয়ারে ক্লিক করবেন। আচ্ছা, ফলোয়ারে ক্লিক করার পরে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ওমেন, সেজন্য আমরা কি করব, এখান থেকে আমরা একটু একটু করে দেখব যে কোথায় ওমেন আছে এবং তাদেরকে আমরা ফলো দিব। এভাবে আপনারা কি করবেন, যারা ওমেন আছে তাদেরকে আপনি ফলো দিবেন। এভাবে আস্তে আস্তে আপনি নিচে যাবেন এবং দেখতে থাকবেন যে ওমেন কারা আছে, তাদেরকে আপনারা এভাবে ফলো দিতে থাকবেন। আচ্ছা, এভাবে আপনি কি করবেন, দৈনিক অন্তত পক্ষে আপনি 50টা করে ফলো দিবেন, এবং এই ফলো দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু আপনি যাদেরকে ফলো দিচ্ছেন তারা অবশ্যই কিন্তু আপনাকে ফলো ব্যাক দিবে। আপনাকে যদি 100% ব্যাক নাও দেয়, আপনার যতটুকু আসে, আপনি যদি মনে করেন যে 1000 ফলো দিলেন, আপনি 200 ফলোয়ার আপনি ব্যাক পেলেন, তাতেও তো আপনার কোনো সমস্যা নাই, কারণ আমরা তো এখান থেকে ফ্রিতে নিচ্ছি। আমরা ফ্রিতে নেওয়ার ক্ষেত্রে আমরা যদি 1000 ফলোইং করার ফলে যদি আমরা মানে 200 ফলোয়ার পাই, তাতেও কিন্তু আমাদের কোনো এখানে সমস্যা নাই, লস নাই এখানে, আমাদের এখানে কোনো টাকা খরচ হচ্ছে না। অনেকে কিন্তু ফলোয়ার কিনে নেয় বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে ফলোয়ার কিনে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কেনা যে ফলোয়ারটা হবে সেটা কিন্তু আপনার রিয়েল হবে না। আর আপনি এখান থেকে যে ফলোয়ার গুলো নিয়ে আসবেন সেই ফলোয়ার গুলো কিন্তু একদম জেনুইন হবে এবং রিয়েল ফলোয়ার হবে। আপনি এখান থেকে এই ফলোয়ারদের মাঝে যদি আপনি কোনো পোস্ট করেন বা কোনো মার্কেটিং করেন, তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার পেতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনার যে কোনো প্রোডাক্ট সেলও পেয়ে যেতে পারেন। সেজন্য আপনারা এভাবে ফলো দিতে পারেন। তারপরে বন্ধুরা দেখেন, আপনি এখানে একটা দেখালাম আমি আপনাদেরকে, আপনারা আবার এখানে চলে যান, যাওয়ার পরে এখানে দেখেন এই যে হার্ভার্ড ইউনিভার্সিটি, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে আপনি কি করবেন, এই নামটা আবার কপি করে নিয়ে আসেন। কপি করে আপনি আবার ইনস্টাগ্রামে চলে যান এবং এখানে সার্চ বক্সে এটাকে পেস্ট করে দেন। তো দেখেন এই যে এখানে কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির কিন্তু প্রোফাইলটা চলে আসছে। আপনি কি করবেন, এখানে ক্লিক করেন।
আচ্ছা, এখানে তাদের দেখেন 1921 পোস্ট করছে তারা, আর তার ফলোয়ার আছে কিন্তু 2 মিলিয়ন। আপনি চিন্তা করতে পারেন, এখানে কিন্তু 2 মিলিয়ন ফলোয়ার আছে তার। এইখান থেকে যদি আপনি কিছু ফলোয়ার আস্তে আস্তে যদি এখান থেকে আপনি ফলোয়ারদেরকে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি কি করুন, প্রথমে এই প্রোফাইলটাকে ফলো দিয়ে দিবেন। ফলো দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 2 মিলিয়ন ফলোয়ার, এইখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যেহেতু আমাদের যেহেতু টার্গেট মহিলা, সেজন্য আমরা কি করব, ওমেনদেরকে আমরা এখান থেকে ফলো দিতে থাকবো। আপনি ওমেনদের যে প্রোফাইল গুলো আছে এদেরকে ফলো দিতে থাকবেন। তো বন্ধুরা, এভাবে করে আপনি দেখেন এখানে কিন্তু গুগলে যখন আপনি সার্চ করলেন, সার্চ করার পরে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে। আপনি যদি এভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির নাম দিয়ে সার্চ করে করে যদি আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ফলোয়ার গুলো আছে, এই ইউনিভার্সিটির ফলোয়ারদেরকে যদি আপনি নিয়ে আসতে পারেন, এরা কিন্তু আহ, আপনার নিশ্চিত ক্রেতা। আপনি কিন্তু এদের মাঝে আপনার প্রোডাক্ট গুলো সেল করতে পারেন। আমি আশা করতে পারি যে আপনারা এখান থেকে নিশ্চিতভাবে আপনারা সেল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি এখান থেকে যদি আপনার 10,000 বা 15,000 বা 20,000 ফলোয়ার যদি আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার প্রোফাইলে যখন আপনি পোস্ট করবেন, তখন কিন্তু আপনি ভালো একটা আহ এখান থেকে ভালো একটা এঙ্গেজমেন্ট পাবেন, এবং এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টের সেলও কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা এভাবে যদি আপনারা ফলোয়ার আনতে পারেন, তো রিয়েল ফলোয়ার গুলো পাবেন, এবং আশা করছি আপনারা এই কাজটি সঠিকভাবে করতে পারবেন। এবং আপনি চিন্তা করবেন, আমি আপনাদেরকে একটা প্রসেস দেখালাম, আপনি আরো চিন্তা করবেন যে আরো কিভাবে আপনি ফলোয়ার গুলো নিতে পারেন, বা ইউএস এর ফলোয়ার কিভাবে নিবেন, বা ইন্ডিয়ান ফলোয়ার গুলো কিভাবে নিবেন, বা অন্যান্য কান্ট্রির যদি ফলোয়ার প্রয়োজন হয় আপনারা কিভাবে নিবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি মিক্স হিসেবে রাখবেন, আপনি সব দেশের ফলোয়ারই রাখবেন, তাহলে আপনি সব দেশের ফলোয়ার গুলা এভাবেই আপনারা কালেকশন করে ফলো দিয়ে দিয়ে আপনি ফলো ব্যাক নিয়ে নিবেন। কারণ আপনি এখান থেকে ফলো দিয়ে যে ফলোয়ার গুলো আনবেন সেটা হচ্ছে রিয়েল, এবং তাদের কাছ থেকে আপনি পুরোপুরি বেনিফিটটা পাবেন। আপনারা কিন্তু কোনোভাবেই ফলোয়ার কিনে নিবেন না, কারণ আপনি যে ফলোয়ার গুলো কিনে নিবেন, এদের কিন্তু রিয়েল কোনো প্রোফাইল নাই, এগুলো কিন্তু ফেক। আপনারা কখনোই ইনস্টাগ্রামে ফলোয়ার কিন্তু কিনবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে অবশ্যই আপনি এভাবে ম্যানুয়াল ভাবে আপনি ধীরে ধীরে ফলোয়ার গ্রো করবেন, এবং তারপরে আপনি মার্কেটিং করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি আগামীতে আপনাদের দেখাবো যে ইনস্টাগ্রামে আপনারা 3টা প্রসেসে কিভাবে মার্কেটিং করতে পারেন, এবং সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবং সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।